হাসিনাকে হাসিনা বলতে শিখিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী। ভাই এটা আপনি আপনার মতো করে বলেন, দেখেন কয়জন ভোট নেন এখন। আপনি যদি বলেন হাসিনাকে হাসিনা বলতে শুধু বিএনপি শিখিয়েছে, আপনাকে বিনীত অনুরোধ করি এখন পোল দেন বাংলাদেশের মানুষ কয়জন সেটা মানে। দেখেন বিএনপি কে আমি আপা আমি আপনাকে বলি খোলামেলা, মানে আমি ভাইদের আলাপ শুনলাম এবং আমার কাছে খুব ক্লান্তিকর লাগতেছে। কি হচ্ছে ক্লান্তিকর লাগতেছে? ধরেন এই আন্দোলনে সাদিক কায়েমের কন্ট্রিবিউশন কি, নাহিদ ইসলাম কি এক দফা ঘোষণা করলো কি করলো না, 9 দফা থেকে 1 দফা কিভাবে আসলো, অনেক লম্বা গল্প। আগামী 20-30-40 বছর ধরে মানুষ লিখতে থাকবে, একাডেমিয়ায় চর্চা হবে। এখন আমি আপনার এখানে ওঠার আগে লিফটে এক মুরব্বীর সাথে দেখা হলো, উনি দৌড়ে এসে বললেন যে ভাই আপনাদের যে আলাপ টালাপ দেখি টিভিতে এত কিছু তো আমরা বুঝিও না, কিন্তু যেটা বুঝতে চাই এর মানে হলো ন্যূনতম একটা ভালো বাংলাদেশ, যেটা আমরা সহজে বলি একটা মানবিক মর্যাদা সম্পন্ন ইনসাফ ভিত্তিক একটা কল্যাণ রাষ্ট্র, একটা ভালো বাংলাদেশ। এখন মুশকিলটা হলো আজকে 1 বছর পরে আমাদের যেই তর্ক ভীষণভাবে করা দরকার ছিল, সেই তর্কটা কি আপনি নিশ্চয়ই কনসাসলি না, কিন্তু আমরা মিডিয়া থেকে শুরু করে সবাইকে ইচ্ছা করে ওই তর্ক যাতে সামনে না আসে এই জন্য পিছনের আলাপ করছি কিনা। আজকে আলাপ করবার কথা ছিল নাহিদ ইসলাম জীবনে এত ঝুঁকি নিলেন, 1 বছরে নাহিদ ইসলামরা সেই ইনসাফের নতুন বাংলাদেশ বিনির্মাণে কি কি নতুন করতে পারলেন। বিএনপি এত বড় বিএনপি স্টেক হোল্ডার, সে এখন বারবার বলবার চেষ্টা করছে সে এটা করেছে সেটা করেছে, ভেরি ওয়েল, কিন্তু বিএনপি গত 1 বছরে কি দেখাতে পেরেছে মানুষকে কোন হোক যে আমি ক্ষমতায় গেলে কি দেখাতে পারবো? জামাতে ইসলাম নতুন কি আনতে পারলো? মানে আমাদের তো বরং 1 বছরে এই রাজনৈতিক প্রতিযোগিতাটা তুমুল হওয়া দরকার ছিল। এখন আজকে আমরা বলছি যে, তবে আমি একটু ফাঁকে বলতে চাই আবিদ ভাইয়ের সাথে যে নাহিদ ইসলাম ঘোষণা করে নাই। এখন দেখেন এখানে 2টা ব্যাপার খুব কথা। একটা অনেকে বলতে চায়, বিশেষ করে আমাদের ছাত্র দলের ভাইয়েরা, আমি আপনাকে খুব খোলামেলা বলি, বাংলাদেশে আমি শত সমালোচনা সত্ত্বেও 2টো ছাত্র সংগঠনকে সবসময় এক্সট্রা একটা অ্যাডভান্টেজ শ্রদ্ধার সাথে দেই, যাদেরকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ভ্যানগার্ড মনে করি। একটা হলো ছাত্রদল আর একটা ছাত্র শিবির। এদের অনেক সমালোচনা আছে, নিজেদের মধ্যেও প্রচন্ড ঝগড়াঝাটি আছে, কিন্তু দেখবেন বাংলাদেশ বিপদে পড়লে আপনি এদেরকে ভ্যানগার্ড হিসেবে সবার আগে পাবেন। সুতরাং আমাদের জায়গা হলো যে এই ন্যূনতম তাদের ঝগড়াঝাটি থাকার পরও এমন পর্যায়ে যেন তারা গিয়ে না পৌঁছায় যেটা আওয়ামী লীগ অ্যাডভান্টেজটা পায়। আমার ভীষণ খারাপ লাগলো, গতকালকে দেখলাম সম্ভবত এই ডাকসু ইলেকশনকে কেন্দ্র করে ছাত্রদল শিবিরের সমালোচনা করছে, শিবির ছাত্রদলের সমালোচনা করছে, বাকছার শিবিরের করছে। ভাই সবার পলিটিক্যাল ঝামেলা তো থাকবে, কিন্তু সেটা আওয়ামী বয়ানে কেন? আমাদের নতুন বাংলাদেশে এখন যদি ছাত্রদল শিবিরের মতো কথা বলে তাহলে তো ছাত্রদল শিবির হয়ে গেলেই পারতো। বাকসার যদি ছাত্রদলের মতো কথা, তাহলে এতগুলো সংগঠন লাগতো না, এই বিউটি তো থাকতো না, সবাই অনেকগুলো সংগঠন থাকবে। কিন্তু আপনি যদি সেই আওয়ামী ন্যারেটিভেই আপনি অন্যের সমালোচনা করেন তাহলে নতুন বাংলাদেশটা কি হলো? এর মানে নতুন ন্যারেটিভ নতুন সমালোচনা জেনারেট করবার যে ক্যাপাসিটি, এটা আমাদের কারো নাই। ক্যাপাসিটি যে নাই, সেই ক্যাপাসিটি অর্জনের জন্য যে চেষ্টা করা দরকার সেটা আমাদের অনেকের নাই। তো এখন ব্যাপার হলো, আমি যেটা আপনাকে কাইন্ডলি একটু বলি, নাহিদ ইসলামের সাথে আমার 101টা সমালোচনা আছে নাহিদ ইসলামের ব্যাপারে, কিন্তু এর পরেও এটাই তো সত্য। ধরেন বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আমি জানি অত্যন্ত টেকফুলি বলেছেন যাতে এই গত ফ্যাসিস্ট সরকার যাতে বলতে না পারে যে এটার সাথে রাজনীতি জড়িয়ে গেছে, সুতরাং মেরে দাও, বিএনপি থাকলে মারা যাবে, জামাত থাকলে মারা যাবে। তো উনি বলেছেন যে না, এটা তো ছাত্রদের আন্দোলন, এবং টেকফুলি এটা আমরা মানি। কিন্তু ধরেন হাসিনার পতন হয় নাই, তো হাসিনার পতন হলে আপনি চক্ষু করে বলেন তো সবার আগে ফাঁসিটা হলো কার হতো? জামাতের হতো? বিএনপির কার হতো না? সবার আগে নাহিদের হতো। চক্ষু বন্ধ করে বলে আমাকে আপনারা যত ডেকে বলেন কিচ্ছু হতো না, কারণ 1 দফা 3 তারিখ যেদিন স্বাক্ষরটা হয় সেদিন কিন্তু নাহিদ তার নিজের মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর করেছে। ব্যাপারটা এমন না, এটা অনেককেই বলা হয়েছিল, আপনারা সেই ঘোষণাটা দেন। তো নাহিদকে এই ক্রেডিটটা দিয়ে তার শত সমালোচনা করতে হবে। হ্যাঁ, নাহিদের 1000টা ভুল থাকতে পারে, কিন্তু তার মৃত্যুর পরোয়ানায় স্বাক্ষর করে নাহিদের সারা শরীরে যে দগদগে স্মৃতি, তার উরুতি আপনারা দেখেছেন, এই ডাক কি কোনো মানুষ দেখার মতো? হ্যাঁ, এই নাহিদের 1000টা প্রবলেম আছে, তারা করাপশনের সাথে জড়িত হলে বলবো, সামনে আসলেন না কেন, বাচ্চাদেরকে লাগলো কেন? নাম্বার 2, কোটা থেকে যারা কোটা আন্দোলন করে তারা কি আসলে একটা করতে পারে? ভাই যেটা বললো, তারা কি পলিটিক্যাল আন্দোলন পারে? এই ফ্রেমিংটা আসলে ভালো না। এই যারা কোটা আন্দোলন করেছে, এই ছেলেরা শুধু কোটা আন্দোলন, এই ছেলেরা গত ক্যাম্পাসে 5-7 বছর ধরে ছাত্রদল যখন ক্যাম্পাসে দাঁড়াতে পারে না, ছাত্র শিবির দাঁড়াতে পারে না, তখন ছাত্র অধিকার পরিষদ ক্যাম্পাসে দাঁড়িয়েছিল। সেই ছাত্র অধিকার পরিষদ ভেঙে ছাত্র শক্তি যখন হয়েছে, ওদের শক্তি ক্ষয়ে গেছে, তাও তো ন্যূনতম কিছুটা একটা দাঁড়িয়েছে। তো তাদের একটা জায়গা থেকেও তারা কোটা নিয়ে বলেছে,
কিন্তু ব্যাপার হলো যদি পারতেনি তাহলে ছাত্রদল নামই করতো। ছাত্র অধিকার পরিষদ কখনো হাসিনার থ্রেট ছিল না ভাই। ছাত্র অধিকার কখনোই ছিল না। পরিষদ থ্রেট কখনোই অফকোর্স ছিল ছিল, না। এই কথা কখনোই ভাই ছিল না। শুনেন, কখনোই ছিল না। নূরের 100টা প্রবলেম থাকতে পারে কিন্তু নূর একাতে মাইর খাইছে সারা বাংলাদেশে, হাসিনাকে সেটা কয়জনে খাইছে? হাসিনাকে হাসিনা বলতে শিখিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ভাই ছাত্র। এটা আপনি সবাই আপনার মতো করে sincerity বলেন, দেখেন কয়জন ভোট নেন এখন। আপনি যদি বলেন হাসিনাকে হাসিনা বলতে শুধু বিএনপি শিখাইছে, আপনাকে বিনীত অনুরোধ করি এখন পোল দেন বাংলাদেশের মানুষ কয়জন সেটা মানে। দেখেন বিএনপি কে আমি হাজারটা সমালোচনা সত্ত্বেও বলি যে বিএনপি কে কোনোদিন কর্নার করা যাবে না, এবং বিএনপি হলো বাংলাদেশের সব থেকে বড় সেই সার্বভৌমত্বের ফোর্স। কিন্তু এইটা যদি যে আজকে আমি জামাতের আমির বলবে এই এক দফা আমরা করেছি বিএনপি থেকে, ভাই এই সমালোচনাটা না করে ধরেন এটা আমরা করলামই না, আজকে ক্ষতি কি দেশের বলেন? আচ্ছা। বরং এই প্রতিযোগিতাটা করি যে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের ঠিক কাছে আছে, অবস্থা। ঠিক আছে।